চলে এসেছি রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে কি তৈরি করব সেটা আপনাদেরকে তখনই বলবো। তো সাথে থাকবেন, চলে যাবেন না, যেমন প্রতিটা রান্না আপনারা আমার সাথে থেকে দেখে নেন, ওইভাবেই সাথে থাকবেন। আর কেমন হচ্ছে সেটাও দেখবেন, খুব সহজে দেখাবো আজকে আপনাদেরকে, যাতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো থাকুন আমার সাথে রান্নাঘরে, আর থেকে দেখে নিন। আজকে আমি আলুর পরোটা করব, তো আলুর স্টাফিংটা হবে একদম অন্যরকমভাবে। তো সেটা যে আমি কিভাবে করছি, আলু স্টাফিংটা দিচ্ছি একদম যেরকম গতানুগতিকভাবে আমরা আলুর পরোটা করি ঠিক ওই রকম নয়, একদম আলাদা। সাথে থাকুন, না দেখলে কিন্তু এই সহজ পদ্ধতির আলুর পরোটাটা আপনারা কেউ শিখতেও পারবেন না, তৈরি করতেও পারবেন না, আর খেতে দুর্দান্ত হবে। তো চলুন, আমি নিয়ে নিয়েছি, প্রথমেই আমি ময়দা দিয়ে করছি না, নিচ্ছি ভুট্টার আটা, আর নিয়েছি সাধারণ যে গমের আটা আমরা প্রতিদিন রুটি খাই সেটা। তো আপনারা তো জানেন আমি ভুট্টার আটা রুটিটা বেশি করি বাড়িতে, তো সেই দুটোকে মিশিয়ে নিয়েছি। শুধু যদি ভুট্টার আটা দিয়ে করতাম তাহলে ফেটে যেত রুটি, মানে পরোটাগুলো ঠিক হতো না, সেই জন্য একটু গমের আটা মিশিয়ে নিয়েছি, মানে অর্ধেক অর্ধেক নিয়েছি, অর্ধেক ভুট্টা অর্ধেক গম। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি তেল দেবো, খুব বেশি দেবো না, দেবো পরিমাণ মতো নুন, জোয়ান একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম, একটু কালো জিরে, সবগুলোকে খুব ভালো করে হাতে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা যেরকম আটা আমরা মাখি সেরকম নর্মাল আটা মেখে নেব। দেখুন কি সুন্দর আটা মাখা হয়ে গেছে। এর উপর দিয়ে এবার আমি একটু তেল বুলিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। দিয়ে আমি এখন ঢাকা রেখে আর আলুর যে পুরটা সেটা তৈরি করব। এই যে তেল মাখিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরে যাক, তারপর আমি পুরটা তৈরি করব, তখন দেখাবো। একটু কালো জিরে তেলে দিয়ে দিলাম, আদা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো সেদ্ধ করা আলু, দেবো অল্প একটুখানি নুন, কারণ আটাতেও নুন দেওয়া আছে, পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ। আলুর পুর আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। আর দেখুন কড়াইতে ছেড়ে এসছে এইরকমই, এটাকে অন্তত 15-20 মিনিট এইভাবে রেখে দিলে ঠান্ডাও হয়ে যাবে আর আলু শক্তও হয়ে যাবে। আলুর পুর দেখুন কি সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখুন রুটিগুলোকে আমি সব বেলে রেখেছি পাতলা পাতলা করে, যতগুলো করব আমি 4টে করে লেয়ার দিয়ে দিয়ে করব। তো এভাবে বেলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কীরকম করব। প্রথমেই আমি দিয়ে দেবো একটা রুটি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেবো আমি এখানে আলুর ওপর নিচে করে নিই, এখানে দিয়ে দেবো আলুর পুর দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, দেখবেন যেন এখানে ওখানে একটু কমে গেল এরকম না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। সমানভাবে এটাকে দিতে হবে। দেখুন একটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি রুটির মধ্যে, দিয়ে আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। দেখুন এটা দুটো রুটি হলো। এইভাবে আমি পরপর 4টে রুটি দিয়ে লেয়ার তৈরি করব। এই রুটিটা ভাঁজ হয়ে গেছে, এই যে দেখুন এইভাবে 4টে রুটি লেয়ার দেওয়া হয়ে গেল আমার। 4টে রুটি লেয়ার দেওয়ার পরে আমি এখান থেকে ময়দা একটু ছড়িয়ে নেব, দিয়ে হাত দিয়ে এভাবে সেট করে নেব। তারপর এটাকে আমি ঠিক এইভাবে রোল করে নেব। এইভাবে আমি এরপর আমি ঠিক এইরকম একটা
প্রথমে মুখেরটা আর শেষেরটা একটুখানি বড় কাটতে হবে, এই যে তারপরেরটা এই যে দেখুন, এই যে এই মুখটা একটুখানি বড়, তারপরে এগুলো একইভাবে মাপ করে নিয়ে কেটে নেবেন। এইভাবে ময়দা মাখিয়ে নেব, দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, লেচি নিয়ে ঠিক এইভাবে একটুখানি ময়দা দিয়ে হাতের এইভাবে প্রেসার দিয়ে আবার একটুখানি ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। লুচির থেকে সাইজটা বড় হবে বেলা। এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দেখতে। বেলে রাখা রুটি আমি এভাবে কড়াইয়ে করব। এই কড়াইগুলোতে করলে ভীষণ ভালো হয়। দেখুন কি সুন্দর ভাজা হলো। এই যে আলুর পরোটা আজকে আমি তৈরি করলাম খুব সহজ পদ্ধতিতে। এই সহজ পদ্ধতি যারা না জেনে থাকবেন তারা একবার তৈরি করে নিন আমার ভিডিওটা দেখে। আর অনেকেই আছে ভেতরে স্টাফিং দিয়ে মানে পুরটা দিয়ে বেলতে গিয়ে বেরিয়ে যায়, বেলা যায় না, খুব অসুবিধা হয়। আমি যে সহজভাবে দেখালাম এইভাবে তৈরি করুন, আর তৈরি করে যখন খুশি খান, কোনো অসুবিধে নেই। ইচ্ছে হলে এইভাবে আলুর পরোটা তৈরি করে খেতে পারবেন। আর পুরটা যেভাবে আমি করেছি, এর আগে আপনাদেরকে কোনোদিনই পেঁয়াজ দিয়ে দেখাইনি, আজকে আমি পেঁয়াজ দিয়ে তৈরি করলাম। এর আগে আমি আলুর পরোটা দেখিয়েছি অন্যরকমভাবে, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখালাম। খুব সুন্দর হয় খেতে, দেখুন নাকি একবার তৈরি করে, আর এই সহজভাবে করুন। দেখুন থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়েছি এই আলুর তরকারি। এই আলুর তরকারিটা খেতে খুব সুন্দর হয়, লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে ভালো লাগে। তো এই আলুর তরকারিটা কি কচুরি, তো আমি এই তরকারিটা করে নিলাম। আর এই পরোটার সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না, তবু আমি করলাম। এটা সস দিয়ে আচার দিয়ে ভীষণ ভালো লাগে এই আলুর পরোটা খেতে। তো আশা করি ভালো লেগেছে। আর দেখুন কতটা নরম, দেখেছেন একদম নরম তুপতুপ করছে। এইরকমই পরোটাগুলো আপনারা তৈরি করে নিন, একসাথে পরিবারে বসে খান, আনন্দ করুন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ভিডিওটা, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।